নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় উঠে দেখছি তো অঝরে বৃষ্টি, তবে এখন দেখছি একটু আকাশটা পরিষ্কার হয়েছে। তো চলো দেখো, সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে আগে কুসোনাকে তুলে নিয়েছি। জামা টামা কিচ্ছু পরাইনি, তুলে বসিয়ে মুখ টুক ধুইয়ে তাকে একটু জল মিছরি খাইয়ে নিয়েছি। তাকে তুলে জল মিছরি খাইয়ে চলে এসেছি একটু চা করতে। তো চা আমি করে নিয়েছি, দেখো সকালবেলায় আদা দিয়ে র চা আর একটু বিস্কুট। এইবার চলে যাব নিচে চাটা নিয়ে গিয়ে চা খেয়ে তারপরে এসে আবার আমি হয়তো টিফিন করব, আর তা নাহলে আবার পুজো করতে বসবো। সাথে থাকো তাহলে, নিয়ে চলে যাই চাটা, নিচে গিয়ে খেয়ে আসি বসে। চলে এসেছি দেখো নিচের দোকানে চা নিয়ে। আমি সিঁড়িতেই বসে আছি, এখন বসে চা খাবো, ওইদিকে জেরক্স করছে। তাহলে চলো এখনকার মতো টাটা। চলে আসলাম দেখো গাছ থেকে ফুল তুলতে। কদিন ধরে ফুল ছিল, নিচ্ছিলাম না, দেখতে ভালো লাগছিল বলে, কিন্তু আজকে ভাবলাম তুলে ভগবানকে নিবেদন করি। কেননা সেই তো গাছে শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার থেকে বরং তুলে নিই। আবার দেখো তিনখানা গাছ কিনে নিয়ে এসেছি। নীলকণ্ঠ একটা বাড়িতে রয়েছে, জানে না, আবার একটা কিনে নিয়ে এসছে। আর নিয়ে এসছে এটা নাকি 12 মাসে গাঁদা ফুল, একটা ফুল ফুটে আছে। আর এখানে নিয়ে এসছে একটা গন্ধরাজ ফুলের গাছ, এটাতে এখনও কিছু হয়নি। সাদা ফুল গাছটাতেও ফুল এসেছে, দেখো ভগবানের জন্য তুলে নেব। আর এই যে মধুমালতী, এটাও তুলে নেব। তুলে নিলে কী হবে, আবার ফুটবে, কড়ি এসেছে, সে কারণেই তুলে নিচ্ছি। এই দেখো এতগুলো ফুল হলো, চলো ভগবানের কাছে নিয়ে যাই। কালকে বৃহস্পতিবার ছিল, মালা তো দিয়েছে, তার সাথে অনেক ফুল এনেছিল, তা কিছুটা ফুল আমি রেখে দিয়েছি। আর দেখো গাছ থেকে তুলে নিলাম আরও কিছু ফুল, এগুলো সব ভগবানকে সাজাবো। আর কিছুটা ফুল আমার শ্বশুর এসে দিয়ে গেছে। তাহলে চলো সাজিয়ে পুজো করে নিই, তারপর তোমাদেরকে আবার দর্শন হলো। পুজো আমার হয়ে গেছে, রাধা মাধবকে তোমাদেরকে দর্শন করাবো। আর চলো রাধা মাধবকে দর্শন করো। চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। আজকে দেখো গাছের থেকে ফুল তুলে রাধা মাধবকে সাজিয়েছি। আমার তো খুব ইচ্ছে ছিল এরকম একটুখানি জায়গা থাকবে যেখানে ফুলের গাছ টাছ লাগাবো, আর ভগবানের জন্য রোজ ফুল তুলবো, তুলে ফুল দিয়ে সাজিয়ে পুজো করবো। আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছে থাকলে তো আর উপায় নেই। ওই টবে যেইটুকুনো হয় সেইটুকুনই লাগানো যায়, আর তার থেকে যদি ফুল হয় সেটাই তুলে দিই। আজকে ফুল তুলে দিয়েছি। ভোগ দর্শন করো, হয়ে গেল পুজো। এবার চলে যাব রান্নাঘরের দিকে, দেখি কি করা যায়। ওইদিকে এসছে বড় মেয়েকে, যে ছোটোবেলায় টিউশন করাতো আন্টি, সেই আন্টি এসছে। মেয়ের জ্বর ছিল, দেখতে এসছে। এর আগে এসেছিলো, শুনে গেছে বলে আবার আজকে এসছে। ছোটো মেয়েকেও পড়িয়েছে, বড় মেয়েকেও পড়িয়েছে, দুজনকেই পড়িয়েছে। সেই আন্টি এসছে বাড়িতে। আজকে আর তার সাথে আলাপ করাচ্ছি না, অন্য আর একদিন করাবো। তাহলে সাথে থাকো, গিয়ে একটু চা বসাবো। চলে এলাম দেখো দুপুরের রান্নায়। এদিকে ভাত চাল টাল ধুয়ে রেডি করে রেখেছি, গ্যাসটা আমি ধরিয়ে দেব। ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে কড়াই বসিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিলাম। দুপুরে রান্নাটা চাপিয়ে দেব। এদিকে দেখো আজকে রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ রান্না করব সর্ষে দিয়ে। আর যে তেলটা রয়েছে, তেলটা শুধুই ভেজে নেব গরম ভাতে খাওয়ার জন্য। আর এদিকে যে মাথাটা রয়েছে, মাথাটা দিয়ে করব দেখো লাউ ঘন্ট। কালকে যে লাউ এনেছিল অর্ধেকটা রয়ে গেছে, এমনি তো লাউটা দানা হয়ে গেছে, তা ভাবলাম রেখে দিয়ে দরকার নেই, দানাগুলোকে সব ফেলে কেটে বাদ দিয়ে
কেটে নিলাম, মাথাটা দিয়ে করব। একটু ডুমো ডুমো করে আলু কেটেছি, লাউতে দেবো, আর চেরা কাঁচা লঙ্কা। দেখো দিয়ে দেবো একটু নুন, একেবারে মাথাটার মধ্যেও দিয়ে নেব। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। কত নয় প্যাকেট সাদা সর্ষে? তা তো জানি না দিদি কেন। 100 টাকা 50 টাকা বলেছে। যদি এবার এগুলো ভালো করে মেখে নেব, কি ভাঙানি না হয়। বলছে 100 টাকা যদি না ভাঙানি হয় তাহলে 50 দিবি। 100 দিচ্ছি, বলছে কি করতে 100 দিচ্ছিস? 50 দিবে না, 50 টাকা কেন দিচ্ছিস? বলছে 10 টাকা। শুধু সর্ষের প্যাকেট তো ওরকমই নেবে। মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর একটু সর্ষের তেল। মাছগুলো আজকে আমি ভেজে করব না, আজকে কাঁচা করব। এর আগের দিন ভেজে করেছিলাম, আজকে ভাজবো না। তো চলো মাছটা মেখে রেখে দিলাম। কড়াইটাও বসিয়ে দিয়েছি, এবার এক এক করে রান্নাগুলো করে নেব। কড়াইটা দেখো গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। আগে আমি লাউ ঘন্টটা করে নেব, তারপরে মাছটা করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা দেখো আমার গরম হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাথাগুলোকে লাল লাল করে ভেজে, মাথাগুলো দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব মাথাগুলো আমি তুলে নেব। ওর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের যে তেলটা ছিল সেটাকে আমি একটু ভেজে তুলে নেব গরম ভাতে খাওয়ার জন্য। এবারে দেখো একটু নুন দিয়ে দেবো, আর অল্প একটু হলুদ দিয়ে দেবো সামান্য। দিয়ে দেবো কিছুটা চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে ভেজে নামিয়ে নেব তেলটাকে। তেলটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে মাছের তেলটাকে আমি নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে খেতে না দারুণ লাগবে। আর ভাতটাও তো আমি সবেই বসালাম, গরমই থাকবে। দেখো তেলটা সব নামিয়ে নিলাম, এটা হবে গরম ভাতের সাথে খাওয়া। বুঝেছ? কড়াই বসিয়ে দিয়েছি, দেখো গরম হয়ে গেছে। দিয়ে দেবো আমি সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এদিকে তো ইলিশ মাছের মাথাগুলো ভেজে রেখেছি, আর এদিকে তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো ফোড়নে একটু গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা। তেজপাতাটা দিলাম না, তোমরা দিতেও পারো নাও পারো। ইলিশ মাছ হলে পারে আর অত কিছু ফোড়নে লাগে না তেজপাতাটা। তো চলো এবারে যে আলুগুলো রেখেছিলাম কেটে সেগুলো দিয়ে দিলাম। তাতে দিয়ে দেবো একটু নুন আর হলুদ। আজকে সব তরকারি কাঁচা লঙ্কা দিয়ে হবে, গুঁড়ো লঙ্কার কোনো প্রয়োজন নেই। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুটা একটু লাল করে দিয়ে দেবো। দেখো একটু অল্প করে জিরের গুঁড়ো,
মাছটা দিতেও পারো নাও পারো, একটুখানি দিয়ে দিলাম আমি, দিলেও চলবে না দিলেও চলবে। এবার কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। আর একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে দারুণ লাগে, কিন্তু আমি কচুর শাক করছি না, লাউ ঘন্টটাই করছি। এবার দেখো মাথাটা ওপরে দিয়ে রেখে দিলাম, এখন ভাঙবো না, এখন থাক। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। লাউটা অনেকটাই মজে গেছে, দেখো যে জলটা বেরিয়েছিল সেটাও অনেকটা টেনে গেছে। এবার মাথাগুলো শুদ্ধই নেড়ে দেবো। খুব বেশি ভাঙবো না, একটু অল্প অল্প ভেঙে ভেঙে দেবো যাতে গন্ধটা হয়। এবার আবার একটু ঢেকে দেবো, একদম বেশ জলটা টেনে পুরো মাখা মাখা হয়ে যাবে। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো পুরো মাখা মাখা হয়ে গেছে তরকারিটা, আলু লাউ সব সেদ্ধ হয়ে গেছে। তাহলে আমার লাউ ঘন্ট কমপ্লিট। আজকে আর ধনে পাতা দেবো না, কেন ইলিশ মাছ দিকে ধনে পাতা দিলে তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। রেডি হয়ে গেল লাউ ঘন্ট। চলো তাহলে এবার নামিয়ে নিই। কড়াই বসিয়ে দিচ্ছি, দেখো গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এতে সর্ষের তেল, একটু বেশি করেই দিলাম। সর্ষের তেল জানো তো ইলিশ মাছের জন্যই সব থেকে মানে সেরা হচ্ছে সর্ষের তেল, মানে তেল, সর্ষের তেল। সর্ষের তেল না দিলে ইলিশ মাছের কোনো টেস্ট নেই। এবার তেল গরম হয়ে গেছে, দেখো দিয়ে দেবো খানিকটা কালো জিরে, বেশ খানিকটা দিয়ে দিলাম কালো জিরে। আর এদিকে দেখো আমি সর্ষে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে ছেঁকে রেখেছি, এটাকে এখন দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এতে নুন। বাটার সময় অল্প একটু নুন দিয়েছিলাম সর্ষের মধ্যে, একটু হলুদ, আন্দাজ মতো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। টক দই দিলে দই ইলিশ করলেও ভালো হয়, তা দই ইলিশ তো নয়, আমি শুধুই করছি। আর দেওয়ার সাথে সাথে দেখো ঝোলটা ফুটেও গেছে। এবার আঁচটাকে কমিয়ে দিয়ে আমি যে মাছগুলোকে নুন আর হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম এগুলোকে আমি দিয়ে দেবো। কাঁচাই দিয়ে দিলাম, আজকে আর ভাজবো না মাছটাকে। দিয়ে দিলাম। মাছটা মেখে রেখেছিলাম, তার মধ্যে যে তেলটা দিয়েছিলাম অনেকটা তেল আছে, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার দেখো আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে
ফুটুক। আঁচটা কমিয়ে দিয়েছি দেখো। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো সব। জল আমি এখনো দিইনি, ওই সর্ষের যে জলটা সেইটুকুই দিয়েছি। এবার মাছটা ফুটে গেলে তারপর আমি এতে আরও একটু জল দিয়ে দেবো। সব মাছগুলো উল্টে দেবো। আস্তে আস্তে করে মাছগুলোকে আমি সব উল্টে দিলাম, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে মাছ থেকে তেলটা বেরোয়। একটু কড়াইটা ধরে নাড়িয়ে দিলাম। কালো জিরেটা একটু বেশিই পড়ে গেছে, বেশি দিতে গিয়ে একটু বেশি পড়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না। তার জন্য দেখো একটু মিষ্টি দিয়ে দিলাম, সর্ষে যেহেতু, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। বেশ খানিকটা দিয়ে দিলাম। এবার আর একটু অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তেলটা তোমরা আগেও দিতে পারো বা জলটা দেওয়ার পরে দিতে পারো, নামানোর একটু আগে। আমি দিয়ে দিলাম, আর একটু ফুটবে। এবার ঢাকা দিয়ে দেবো। ইলিশ মাছ রান্না তাহলে আমার দেখো কমপ্লিট। এবার আমি ওপর থেকে আরেকটু সর্ষের তেল ছড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। ব্যাস, দারুণ লাগছে দেখতে। এবার এটা ঢাকা দিয়ে রেখে গ্যাসটাকেও বন্ধ করে দেবো। চলো, রান্না কমপ্লিট। খাই আজকে তো। দেখো, খাওয়া দাওয়ার পরে দোকানে গিয়ে বসেছিলাম এতক্ষণ, এই সবে ঘরে এলাম। এবার দেব সন্ধ্যা, তারপরে চা খাবো, চা করব। দেখো, এদিকে ও পড়তে চলে এসছে, এদিকে ছোটোটাকেও পড়াতে চলে আসবে। তাই এদিকে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার সন্ধ্যা দিতে যাব। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও। অয়ন বল যে একটা লাইক করে দিও তোমরা। পছন্দ হলে ভিডিওটা তোমরা একটা লাইক করে দিও। চলো, রাখছি তাহলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।